ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে 7 মাসের সম্পর্কে ছিলেন অভিনেতা শামীম হাসান সরকার। তাদের বিচ্ছেদের পরই বিভিন্ন সাক্ষাৎকারে প্রাক্তনকে নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা যায় অহনাকে, যে কারণে নেটিজেনরাও মনে করতে শুরু করেন অভিনেত্রীর তীরের নিশানাতে রয়েছেন শামীম। বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন এই অভিনেতা, যে কারণে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অহনা প্রসঙ্গ উঠতেই শামীম জানান, প্রাক্তন বলতে অভিনেত্রী যার কথা বুঝিয়েছেন তিনি সেই ব্যক্তি নন। শুধু তাই নয়, শামীম দাবি করেন অহনা প্রাক্তন বলতে যার কথা দাবি করেছেন তিনি হচ্ছেন বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়। বিষয়টি নিয়ে বুধবার দুপুরে ঢাকা পোস্টের সঙ্গে কথা বলেন শামীম হাসান সরকার, যেখানে তিনি বলেন, অহনার সঙ্গে হৃদয়ে 5 বছরের সম্পর্ক ছিল, যেখানে আমার সঙ্গে তার সম্পর্ক ছিল 7 মাস। অহনাই কিন্তু ডাবল টাইমিং করেছে। এই অভিনেতা আরও বলেন, সম্প্রতি অহনা একটি সাক্ষাৎকারে তার প্রাক্তনকে অমানুষ জানোয়ার বলে মন্তব্য করেছেন। এরপর ফেসবুকে অনেকেই সেই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে মেনশন করছেন। তারা বলছেন, শামীমই ছিলেন অহনার প্রাক্তন। শুধু তাই নয়, যে মেয়েটা আমার বিরুদ্ধে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ তুললেন সে নিজেও 5 দিন আগে অহনার সেই সাক্ষাৎকার শেয়ার করে আমার দিকেই আঙ্গুল তুলেছেন। তাই আমার মনে হয়েছে সকলের জানা উচিত বিষয়টা। শামীমের এমন মন্তব্যের পরই বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অহনা, যেখানে তিনি লিখেছেন, ডাবল টাইমিং মানে কি? আপনি যা বলেছেন ঠিক বলছেন কি? নিজের দোষ ঢাকতে কি এমন অপবাদ দিয়েছেন? কারো ব্যক্তিগত সমস্যায় অহনাকে জড়িয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এই অভিনেত্রী বলেন, যারা নিউজ করেন তারা দয়া করে অন্যের গল্পে আমাকে জড়িয়ে হেডলাইন করবেন না। এর আগে শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর এমনকি ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া, যেখানে তিনি দাবি করেছেন শুটিং সেটে নানা অকথ্য ভাষায় গালিগালাজ করেন শামীম। তার গায়েও নাকি হাত তুলতেন অভিনেতা। শুধু তাই নয়, মাদক গ্রহণ করে অভিনেত্রীর সঙ্গে বাজে আচরণ করতেন, এমনকি প্রকাশ্যে ধর্ষণের হুমকিও দিয়েছেন। প্রিয়াঙ্কার সেই অভিযোগের পরই পাল্টা সংবাদ সম্মেলন করেন শামীম হাসান সরকার, যেখানে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। প্রিয়াঙ্কার অভিযোগের জবাবে শুটিং সেটের সিসিটিভি ফুটেজও চেক করে দেখতে বলেন অভিনেতা।